আপনি ওর প্রথম লাভ? না, আমি ওর প্রথম লাভও না, ওর প্রেম করেছে হচ্ছে, আমি বললাম না আমি ছিলাম 139তম গার্লফ্রেন্ড। বলেন কি? 5টা বিয়ে করছে আবার 139তম গার্লফ্রেন্ড ছিলেন আপনি? আন্তাজে সত্যি কেমনে জানেন? নিজেই বলছে 139। আমার আগে 138টা এই বয়সে মেয়ের সাথে প্রেম ছিল তার। এই জন্য মনে হয় ছেলেরা মেয়ে পাচ্ছে না, তাই না? ছেলেরা মেয়ে ঠিকই পেয়ে যায়, ছেলেরা তো পাচ্ছে না। অনেকে অনেক দুঃখের কথা আমাদের কাছে এসে বলতো, ছেলেরা মেয়ে ঠিকই পেয়ে যায়। আচ্ছা, মানে কিভাবে সম্ভব? একসাথে কি এট এ টাইমে ডাবল টাইমিং ট্রিপল টাইমিং করতে নাকি? ও যার প্রতি লয়াল থাকে তার প্রতি লয়াল, সবার প্রতি লয়াল ছিল 139 জনের সাথে? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথেই তো মনে হয় 15 না 16 বছরে দেখা। না, আমার সাথে যখন দেখা তখন সে কোয়াইট অ্যাডাল্ট। 98 সালে হলে আমার সাথে দেখা হয়েছে 2021। সো সে কত বছর হয়? মামুনের বোন অলমোস্ট শি ইজ 33 or 35 ইয়ার্স ওল্ড, বাট তাকে দেখলে অনেক ইয়াং মনে হয়। সো ওদের বডি স্ট্রাকচারটাই ওরকম। ও আসলে তো বাচ্চা না, আসলে বয়স বেশি বাট তারা দেখতে ইয়াং। মামুনের এখন বয়স কত হয়েছে? মামুনের বায়োলজিক্যাল এজ হলে ওর প্রবাবলি জন্ম হয়েছে 98। তার মানে এখন প্রায় 28 বছর, 27 থেকে 28 বছর বায়োলজিক্যাল। আর সার্টিফিকেট তো ওর অনেকগুলো, ওর ইভেন একটা সার্টিফিকেট আছে যেটাতে হ্যাঁ ওর 4-5টা সার্টিফিকেট, যেহেতু প্রতারণা করে তো ওদের অনেক কিছুই লাগে, তো ওর ইভেন একটা বার্থ সার্টিফিকেট, জন্ম নিবেদন অনেকগুলাই আছে। এটা হয় বাংলাদেশে? করেছে, এখন হয় নাকি জানি না, ও করেছে। ওকে, ওর ইভেন একটা জন্ম নিবন্ধন আছে যেটাতে ওর জন্মসাল 2006 লেখা আছে। আপনার জীবনে মামুনের সাথে কাটানোর সময়ের মধ্যে সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা ছিল? সবচেয়ে কঠিন মুহূর্ত ওটাই ছিল। কোনটা? যেদিন ও ড্রাগস নিতে চাইলো এন্ড আমি মানা করলাম, ও মুখে মারলো আমার, সেটাই সবচেয়ে খারাপ একটা মুহূর্ত ছিল। হ্যাঁ, সেই সময়টাও হয়তো বা আপনি বের হয়ে মানুষকে লাইভে চলে গেছিলেন, আমরা ওটা দেখেছি। কিন্তু সেই সময়টাও কিন্তু আপনি মানে এখন মামুনের থেকে বের হয়ে আসার পর অনেক বছর পরে এই কথাগুলো বলছেন যে আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু সেই সময় আমি আপনাকে বহুবার জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে, আপনি কখনো মামুনের সম্পর্কে কিছু বলতেও চাইতেন না। কারণ হচ্ছে যে ইভেন এখন যদি আপনি মামুনের স্ত্রীকে আপনার সাথে ডাকেন, উনি কিন্তু আপনাকে অনেক কিছুই বলবে না, কারণ সবাই চায় সংসারটা টিকিয়ে রাখতে। যতই আমার হাজব্যান্ড খারাপ হোক না কেন, যতই আমার হাজব্যান্ড অত্যাচারী হোক না কেন, যতই আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করি না কেন, দিন শেষে আমি কিন্তু লোনলি, এবং বাসায় যে আমি কিন্তু চাই আমার ভালোবাসার মানুষটার সাথে সংসারটা করতে। তো এটা একটা অব্লিগেশন, এটা আসলে ওই অবস্থায় যারা না থাকবে তারা বুঝতে পারবে না। আপনি তো এখনো আইনিভাবে মামুনের স্ত্রী। আইনিভাবে আপনি কি মামুনের প্রথম স্ত্রী? আমি জেনেছি যে ওনার আরো এই ধরনের বৈবাহিক সম্পর্ক ছিল, দুজন। লিগ্যালি বৈবাহিক সম্পর্ক? আমি শুনেছি, আমি কোনো ডকুমেন্টেশন দেখিনি। আপনি যখন মামুনকে পান তখনই তো বাচ্চা একটা ছেলে। ওরা না ভাই বোন বাচ্চা, যেমন ধরেন ওর মা বলেছে যে ওনার বিয়ে হয়েছে 88 সালে। এন্ড ও মামুনের বোন কিন্তু মামুনের চেয়ে বড়, মামুনের ভাইয়ের চেয়েও বড়। সো মামুনের বোন অলমোস্ট শি ইজ 33 or 35 ইয়ার্স ওল্ড, বাট তাকে দেখলে অনেক ইয়াং মনে হয়। সো ওদের বডি স্ট্রাকচারটাই ওরকম। ও আসলে তো বাচ্চা না, আসলে বয়স বেশি বাট তারা দেখতে ইয়াং। মামুনের এখন বয়স কত হয়েছে? মামুনের বায়োলজিক্যাল এজ হলে ওর প্রবাবলি জন্ম হয়েছে 98। তার মানে এখন প্রায় 28 বছর, 27 থেকে 28 বছর বায়োলজিক্যাল। আর সার্টিফিকেট তো ওর অনেকগুলো, ওর ইভেন একটা সার্টিফিকেট আছে যেটাতে হ্যাঁ ওর 4-5টা সার্টিফিকেট, যেহেতু প্রতারণা করে তো ওদের অনেক কিছুই লাগে, তো ওর ইভেন একটা বার্থ সার্টিফিকেট, জন্ম নিবেদন অনেকগুলাই আছে। এটা হয় বাংলাদেশে? করেছে, এখন হয় নাকি জানি না, ও করেছে। ওকে, ওর ইভেন একটা জন্ম নিবন্ধন আছে যেটাতে ওর জন্মসাল 2006 লেখা আছে। সো জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড আমি বিলিভ করব না, বিকজ আমি তার বায়োলজিক্যাল এজটাই দেখব। আচ্ছা, বায়োলজিক্যাল এজটা কি আপনাকে বলেছে? ও বলেছিল। আচ্ছা, উনি বলেছে, সেই অনুযায়ী আপনি বলছেন। তাহলে যদি বলেন যে এর আগেও 3টা বিয়ে করেছিল এবং আপনি যদি চতুর্থ ওয়াইফ হন, তাহলে মোহনা পঞ্চম ওয়াইফ। মানে ছেলেদের ওই যে 4টা বিয়ের রেওয়াজ একটা শোনা যায়, তাহলে সে 5টা করে ফেলছে।
আচ্ছা, ভবিষ্যতে যদি আরো বিয়ে করতে চায় আপনি কি পারমিশন দিবেন? ছেলেদের আমি পারমিশন দেওয়ার কিছু না, ও যে আপনি তো স্ত্রী, মানে লিগ্যাল স্ত্রী, আরেকজনকে বিয়ে করে ফেলেছে সেটা তো আর আমার পারমিশন নিয়ে করেনি। তাহলে তো আপনি এখানেও একটা মামলা দিতে পারতেন। দিতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে যেহেতু আমি তার সাথে আর রিটার্ন ব্যাক করব না, এবং যেহেতু অলরেডি আমার 5টা মামলা চলমান, সো আমি আরেকটা মামলা বাড়ায় আমার নিজের হ্যাসেল হওয়ার দরকার নেই। এখন তো ছেলেটা আরেকটা বিয়ে করে ফেলছে বা আলাদাভাবে আপনি ওর সাথে নাই, তো উঠাই ফেলান না মামলাগুলো। কেন উঠাবো? আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আইনের কাছে বিচার দাবি করেছি, বিচারটা হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে সাজা দেওয়ার সময় উঠাবো কি উঠাবো না সেটা পরের ব্যাপার। আচ্ছা, এখন যদি এরকম হয়, মানে আমি যতটুকু জানি এগুলো চালাইতে অনেক টাকা পয়সা লাগে, তাহলে তো এখনো তো আপনি টাকা খরচ করতেছেন। আমি বিচার চাওয়ার জন্য টাকা পয়সা খরচ করছি, এন্ড আমার মনে হয় যে এই টাকা পয়সাটা খরচ করা উচিত, কারণ আমরা না সবসময় দেখা যায় অনেক কিছুর ভয়ে আমরা যাই না, আইনের কাছে যাই না, এটাতে করে মানুষের অপরাধ করার প্রবণতাটা বেশি হয়ে যায়। যেমন প্রিন্স মামুন, যেহেতু ধরে নিব একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে ওপেনলি না, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বললে তো মানে ওনাকে দিয়ে আমরা কি ইনফ্লুয়েন্স হব? উনি নেগেটিভিটি ছড়াচ্ছে, মানে নেগেটিভ করতে পারছে, তাই না? ওনার এতগুলো ফ্যান ফলোয়ার আছে, আপনি একটা ভিডিও করলে দেখবেন আপনার 3000 4000 ভিউ হচ্ছে, উনি একটা ভিডিও করলে দেখা যাবে 30-35 মিলিয়ন ভিউ হচ্ছে। সো অতটুকু ইনফ্লুয়েন্স তো উনি করতে পারছেন। আমরা নেগেটিভ ইনফ্লুয়েন্সার, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক হোয়াট এভার, উনি ওনার ক্ষেত্রে কিছু না কিছুতে ইনফ্লুয়েন্স অবশ্যই আছে। তো উনি একজন এই ধরনের ইনফ্লুয়েন্সার হয়ে মানে হইতে পারে ওই যে www যে একটা কি জানি খেলে না, বিগ শো ইনফ্লুয়েন্সার হইতে পারে। উনি যদি নেগেটিভিটিটা ইনফ্লুয়েন্স করেন সোশ্যাল মিডিয়াতে, আমাকে যখন মেরেছিল তখন এটা নিয়ে অনেক মজার মজার টিকটক করেছে, তুমি লায়লার মতো ভসকিয়ে দিব, এই টাইপের দেখা গেছে এই ধরনের। তখন না মারামারিটা খুব একটা লিগ্যালিটি দেওয়া হয়ে গেছে যে ঠিক আছে বউকে মারা যায় না, এটা তো উচিত না, এটা উচিত না। তো সেই জন্য আমি বিচার কাজটা স্টপ করব না, হ্যাঁ, বিকজ আমার ধারণা যে এটা উচিত না, এবং সে শাস্তি পাক, জনগণ দেখুক যে এই জিনিসগুলো ঠিক না, এবং এই জিনিসগুলো করলে একটা শাস্তির বিধান আছে। আচ্ছা, মামুন যদি আবার কখনো ফিরে আসতে চায়, কোথায় ফিরে আসবে? আপনার কাছে। কেন? মানে সব জায়গায় ঘুরে দেখলো যে আপনি ওর প্রথম লাভ। না, আমি ওর প্রথম লাভও না, ওর প্রেম করেছে হচ্ছে, আমি বললাম না আমি ছিলাম 139তম গার্লফ্রেন্ড। 5টা বিয়ে করছে, আবার 139তম গার্লফ্রেন্ড ছিলেন আপনি? আন্তাজে সত্যি? কেমনে জানেন? নিজেই বলছে 139। আমার আগে 138টা এই বয়সে মেয়ের সাথে প্রেম ছিল তার। এই জন্য মনে হয় ছেলেরা মেয়ে পাচ্ছে না, তাই না? ছেলেরা মেয়ে ঠিকই পেয়ে যায়, ছেলেরা তো পাচ্ছে না। অনেকে অনেক দুঃখের কথা আমাদের কাছে এসে বলে, ছেলেরা মেয়ে ঠিকই পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে কিভাবে সম্ভব? একসাথে কি এট এ টাইমে ডাবল টাইমিং ট্রিপল টাইমিং করতে নাকি? ও যার প্রতি লয়াল থাকে তার প্রতি লয়াল, সবার প্রতি লয়াল ছিল 139 জনের সাথে? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথেই তো মনে হয় 15 না 16 বছরে দেখা। না না না, আমার সাথে যখন দেখা তখন সে কোয়াইট অ্যাডাল্ট। 98 সালে হলে আমার সাথে দেখা হয়েছে 2021। সো সে কত বছর হয়? যতই হোক ততই, আমি গুনতে পারবো না এখন। মানে পরিপূর্ণ ছেলে হয়েছিল? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে 139তম আপনি, তাহলে মোহনা 140তম। মোহনা যদি প্রেমিকা হয় তাহলে মোহনার মাঝখানে যে আরো কতগুলো হয়ে গেছে সেটা আনুমানিক কততম হতে পারে আমি জানি না, ওটা ও বলতে পারবে। আচ্ছা আচ্ছা।